হ্যালো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে কোনো কিছু ইনস্টল করা নেই, অথচ আমাদের ফোনে স্টোরেজ নেই। মানে কোনো একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাব, কিন্তু স্টোরেজ খালি থাকা না করে নেই, আমরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ ফাইলটি ডাউনলোড করতে পারি না। তো দেখুন, আমাদের ফোনে কিছু সমস্যা থেকে যায়, যেগুলো আমরা ঠিকঠাকভাবে ক্লিয়ার করলেই আমাদের ফোনে স্টোরেজ পুরোপুরি খালি হয়ে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা আমাদের যে ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে ক্লিক করে আমার ফোনের স্টোরেজটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমার ফোনের যে স্টোরেজ রয়েছে সেটা কত জিবি রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন আমার ফোনের স্টোরেজ 64 জিবি, বাট আমার ফোনের এখানে 63.2 জিবি ডেটা অলরেডি কমপ্লিট হয়ে আছে। তো এখানে আমি সব কিছু করার পর দেখিয়ে দেবো যে আমার ফোনের যে স্টোরেজ কতটা খালি হলো। ঠিক আছে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পর এখানে আমরা দেখব যে এই যে আমাদের যে অ্যাপগুলো রয়েছে, আমাদের ফোনে যে অ্যাপগুলো থাকে, সেই অ্যাপগুলোকে আমরা যেগুলোকে বেশি করে সারাদিনে ব্যবহার করি বা ইউজ করি, সেই অ্যাপগুলোতেই আমাদের ডাটা মানে আমাদের স্টোরেজ ফুল হওয়ার একটাই সেটাই কারণ কিন্তু। তো ধরুন আমি যদি ফেসবুক অ্যাপ্লিকেশন বা ওয়াইটি স্টুডিও অ্যাপটির মধ্যে প্রেস করে ধরি, এখানে দেখেন অ্যাপ ইনফো, যেই অ্যাপটা আপনি ক্লিয়ার করতে চাবেন সেই অ্যাপটার মধ্যে প্রেস করে ধরবেন। ঠিক আছে, প্রেস করে ধরার পর এখানে অ্যাপ ইনফো এই অপশানটি আমরা পেয়ে যাব। তো অ্যাপ ইনফোতে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখুন অ্যাপ ইনফো, সেখানে যদি আমরা ক্লিক করি, সেখানে ক্লিক করার পর এখানটাতে দেখেন আমাদের 110 MB স্টোরেজ দেখাচ্ছে। ঠিক আছে, ডাটা ইউজ 167.9 MB। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে নিচের দিকে দেখেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিয়ার ডাটায় আমরা প্রেস করব না। এখানটাতে যদি আমাদের ক্লিয়ার চেস থাকতো তাহলে আমরা এখানটাতে ক্লিক করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে ক্রোম ব্রাউজারে আবারও প্রেস করে দেবো। ক্রোম ব্রাউজারে প্রেস করে দেওয়ার অ্যাপ ইনফোতে ক্লিক করব। এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর ক্লিয়ার ডাটার মধ্যে প্রেস করব। এখানে দেখেন ম্যানেজ স্পেস এবং ক্লিয়ার চেস। ঠিক আছে, ম্যানেজ স্পেস এবং ক্লিয়ার চেস, এই যে এখানটাতে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে ক্লিয়ার চেসে যদি আমরা ক্লিক করি, সবার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের এখানে স্টোরেজ 2.279 MB। ঠিক আছে, স্টোরেজ রয়েছে। তো আমরা এখানে ক্লিয়ার ডাটায় প্রেস করে ক্লিয়ার চেসে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ঠিক আছে, ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন আমার কত ছিল, 267 পয়েন্ট ছিল, এখানে কিন্তু আমার কমে গিয়ে 82 MB হয়ে গেল। মানে কিছুটা স্টোরেজ ক্লিয়ার হলো। ঠিক আছে, তো আবারও যদি আমরা যাই ইনশর্ট অ্যাপ্লিকেশনে, যদি আমরা প্রেস করি, এখানে দেখেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে যদি আমরা প্রেস করি ধরি, ঠিক আছে, অ্যাপ ইনফোতে যাব। অ্যাপ ইনফোতে যাওয়ার পর 2.82 GB এখানে স্টোরেজ দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার ডাটায় প্রেস করব, আবারও আমরা ক্লিয়ার চেসে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিয়ার চেস, এই ক্লিয়ার চেসে আমরা ক্লিক করব। ক্লিয়ার চেসে আগে দেখেন 2.82 GB ছিল রয়েছে, কিন্তু এবার ক্লিয়ার করার পর এখান থেকে দেখেন কতটা হচ্ছে। আমি ওকেতে ক্লিক করে দিলাম, এখানে দেখেন 2.20 GB হয়ে গেল। কিন্তু এভাবে করে প্রতিটা অ্যাপ, তোমার ফোনের যতগুলো অ্যাপ রয়েছে, বিশেষত যেই অ্যাপগুলো তোমরা বেশি ব্যবহার করো সারাদিনে, সেই অ্যাপগুলোকে এভাবে করে যদি তোমরা ডাটা ক্লিয়ার করো, সেক্ষেত্রে তোমাদের ফোনে অবভিয়াসলি জায়গা ক্লিয়ার হবে, মানে স্টোরেজ খালি হবে। ঠিক আছে, তো ইউটিউবের উপর প্রেস করে দিচ্ছি। ইউটিউবের উপর প্রেস করে দেওয়ার পর অ্যাপ ইনফোতে ক্লিক করব। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর 3.12 GB এখানে কিন্তু আমার রয়েছে। ঠিক আছে, তো ক্লিয়ার ডাটায় প্রেস করব। এখানে ক্লিয়ার অল ডাটা এবং ক্লিয়ার চেস থাকবে, কিন্তু প্রতিটা অ্যাপের মধ্যে এই ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার চেস থাকবে কিন্তু। তো তোমাদেরকে ভালো করে লক্ষ্য করে এই ক্লিয়ার চেসের উপরে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ডাটার উপরে যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের ডিলেট পর্যন্ত হয়ে যেতে পারে তোমাদের অপশনগুলি। ঠিক আছে, তাই অবশ্যই ক্লিয়ার চেসে ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লিয়ার চেসে ক্লিক করে দিলাম। এখানে 3.12 GB রয়েছে স্টোরেজ। তো আমি ওকেতে প্রেস করলাম। এখানে দেখুন কত জিবি স্টোরেজ আমার খালি হয়ে গেল। এই যে দেখেন 3.12 GB ছিল, এখানে 1.94 GB হয়ে গেল, কিন্তু প্রায় 1.5 GB মতো আমার স্টোরেজ খালি হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে তোমরা তোমাদের অ্যাপগুলোর মধ্যে স্পেস খালি করে নেবে, তাহলেই দেখবে যে তোমাদের। এবার আমরা কি করব, এবার আমরা সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর এখানটাতে আমরা প্রেস করে দেবো। আমার স্টোরেজ কত ছিল, 63.2 GB, তাই তো? এই দেখেন এখানে 61.4 GB হয়ে গেল, আমার প্রায় 2 GB স্টোরেজ কিন্তু খালি হয়ে গেল। ঠিক আছে, তো আমি যেভাবে করে দেখালাম সেভাবে করে তোমরা তোমাদের ফোনে কাজ করে যাও, তাহলে দেখবেন তোমাদের স্টোরেজ সমস্যা আর থাকবে না। ওকে।